জন্ম দিয়ে মানুষের শুরু, মৃত্যুতে তার পরিণতি। কিন্তু এই পরিণতি শেষ কথা নয়, কারণ মানুষ বিশ্বাস করে মৃত্যুর পরেও আরও এক জগৎ আছে। এই জগৎ সম্বন্ধে তার কোনো ধারণা নেই। ধারণাতীত জগৎ তাই তার কাছে এক কল্পলোক। এখানে সে বিশ্বাসের উপর নির্ভরশীল, যুক্তি নয়। মানুষ মনে করে মৃত্যুর মাধ্যমে সে প্রকৃতপক্ষে ইহলোক থেকে পরলোকে যায়। এটা তার কাছে দেহান্তর। কৃতকর্মের ফলে সে আবার জগতে ফিরে আসে। হিন্দু ও বৌদ্ধরা একেই বলে জন্মান্তরবাদ। অন্যরা অবশ্য বিশ্বাস করে শেষ বিচারের, অর্থাৎ যেটাকে ফাইনাল জাজমেন্টও বলা হয়। এর জন্য মৃত্যুর পর অপেক্ষাও করতে হয়। কিন্তু লক্ষণীয়, উভয় ক্ষেত্রেই মানুষের কামনা চূড়ান্ত মুক্তি, ঈশ্বরের নৈকট্য লাভ বা স্বর্গলাভ। স্বর্গবাস বা ঈশ্বরের নৈকট্য লাভের ব্যবস্থা হিসেবে ধর্মীয় অনেক বিধান আছে। তার মধ্যে একটি তীর্থ। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো তীর্থক্ষেত্রের বা তীর্থের উৎপত্তি হলো কিভাবে, এ নিয়েই। তীর্থে মুক্তি অথবা তীর্থে স্বর্গপ্রাপ্তি, এই হচ্ছে মানুষের বিশ্বাস। তাই সকল ধর্মের ক্ষেত্রেই তীর্থ খুব গুরুত্বপূর্ণ। তীর্থ আবার যুক্ত একটি স্থানের সাথে। তাই তীর্থ ও তীর্থস্থান বা তীর্থক্ষেত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। উদাহরণস্বরূপ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, তার স্মৃতি বিজড়িত বুদ্ধগয়া পবিত্র তীর্থস্থান। খ্রিস্টানদের কাছে জেরুজালেম পবিত্র নগরী। একইভাবে মুসলমানদের কাছে মক্কা ও মদিনা পবিত্রতম নগরী ও তীর্থস্থান। এর বিপরীতে হিন্দুদের তীর্থস্থানের সংখ্যা অসংখ্য। সারা ভারত ও এই উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে তাদের তীর্থস্থান। একটির গুরুত্ব আরেকটি থেকে কোনো অংশে কম নয়। এখন প্রশ্ন, ধর্মীয় ঐতিহ্য হিসেবে এই গুরুত্বপূর্ণ তীর্থের ব্যবস্থা কি হিন্দুদের মধ্যে অনাদিকাল থেকেই প্রচলিত ছিল? হিন্দুর ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় এই তীর্থের ধারণাটি অনাদিকাল থেকে চালু নয়। আর্যদের মধ্যে চালু যজ্ঞের পরিবর্তেই তীর্থের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি পুরাকালে আর্যরা যজ্ঞ করত। একসময় এই যজ্ঞ এক বীভৎস রূপ নেয়। নানা ধরনের যজ্ঞের মাধ্যমে আর্যরা নির্বিচারে পশু হত্যা শুরু করে। পুরাণ কাহিনীগুলোতে বর্ণিত এসব যজ্ঞের বিবরণ পড়লে আমাদের গা আজও শিউরে ওঠে। যজ্ঞের বলি, পশু রক্ত ও চামড়া থেকে নির্গত রসে দেশ ভেসে যেত। কথিত আছে যে উত্তর ভারতে চম্বল নদী নাকি পরীক্ষিত নামে একজন রাজার সম্পাদিত যজ্ঞের পশু রক্ত থেকে সৃষ্টি হয়েছে। বর্বরচিত এই ধরনের পশু হত্যার ফলে ভূমিপুত্রদের কৃষিকাজের মারাত্মক ক্ষতি হতো। কারণ আমরা জানি কৃষিকাজের জন্য পশু অত্যন্ত প্রয়োজনীয়। একটি গরু হারালে বা গরু চুরি হলে কৃষক পাগল হয়ে গরুর খোঁজে বের হয়। এই প্রেক্ষাপটে কৃষক গরুকেও পুজো করে। এমন একটি প্রয়োজনীয় পশু যখন নির্বিচারে হত্যা করা হয়, তখন সমাজের প্রতিক্রিয়া হতে বাধ্য। আর্যদের এই বর্বরতায় সমাজে সে তীব্র প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছিল। যজ্ঞের ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হিসেবে আমরা গৌতম বুদ্ধকে পাই। তিনি যজ্ঞ বিরোধী অবস্থান নেন। তিনি সকল প্রাণীর মঙ্গলের কথা প্রচার করতে গিয়ে বলেন, অহিংসা পরম ধর্ম। বুদ্ধের যজ্ঞ বিরোধী এই আন্দোলন ধর্মে রূপ নেয়। যজ্ঞ পড়ে যায় পিছনে। গুপ্ত যুগে, অর্থাৎ মোটামুটি 300 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে আবার এই যজ্ঞ প্রথার প্রাদুর্ভাব ঘটে। কালিদাসের সাহিত্য আমরা যজ্ঞের প্রচুর নিদর্শন দেখতে পাবো। কিন্তু লক্ষণীয়, যজ্ঞ জনপ্রিয় হয় না। আর্যরা তখন বেসামাল হয়ে ওঠে। শেষ পর্যন্ত পৌরাণিক আমলেই যজ্ঞের বিকল্প হিসেবে তীর্থের ব্যবস্থা করা হয়। এই লক্ষ্যে পুরাণগুলোকে নতুন করে আবার নির্মাণ করা হয়। তীর্থের সাথে যুক্ত করা হয় উপবাস, তর্পণ ও দান ইত্যাদি কর্ম। তর্পণ ইত্যাদির ব্যবস্থা করতে গিয়ে ব্রাহ্মণ্যবাদী আর্যরা অবশ্য একটি কূটকৌশলের আশ্রয় নেয়। তারা দান ও তর্পণে ব্রাহ্মণদেরকে যুক্ত করে। তীর্থস্থান দর্শনকালে ব্রাহ্মণদের দান দক্ষিণা করলে আত্মার মুক্তি ঘটে বলে ব্রাহ্মণরা নানাভাবে প্রচার চালায়। পুরাণ কাহিনীগুলোতেও বলা হয়ে থাকে, যজ্ঞে যে পুণ্য, তীর্থেও সে একই পুণ্য। এই প্রেক্ষাপটেই হিন্দুদের মধ্যে তীর্থের ধারণা ধীরে ধীরে গড়ে উঠেছে।